একটা মজার গল্প বলি। আমরা যখন 4-5 বছর আগে নিয়মিত বাজেট পিসি বিল গুলো করতাম, তখন আমরা প্রায় একটা ব্র্যান্ড নিয়ে কথা বলতাম, ভ্যালুটপ। গরিবের বন্ধু ভ্যালুটপ, গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন, বড়লোকের দুশ্মন গরিবের বন্ধু নামে খ্যাত। ভ্যালুটপ কি তাহলে গরিবের বন্ধু থেকে গরিবের দুশ্মনে পরিণত হচ্ছে? কিন্তু না, গরিবের বন্ধু ধনীদের দুশ্মন, গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন খ্যাত। গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন। তো মেলা বছর পর্যন্ত আমি ভাবতাম এটা একটা বিদেশি ব্র্যান্ড, হয়তো চাইনিজ ব্র্যান্ড হবে বা হংকং এর ব্র্যান্ড হবে, বাংলাদেশে ভালো বিজনেস করতেছে। একদিন অবাক হয়ে আবিষ্কার করলাম এই ব্র্যান্ডটা আসলে বাংলাদেশের একটা ব্র্যান্ড। এবং আপনি অনেক বড় বড় ডিস্ট্রিবিউটরকে বাংলাদেশে চেনেন, আপনারা অনেক বড় বড় নামি দামি কোম্পানি চেনেন। তো আমার যখন ভ্যালুটপের এতেসাম ভাই ছিলেন দায়িত্বে, সম্ভবত ওনার সাথে কথা হইলো, আমি শুনলাম যে ওনাদের ওয়্যার হাউস বাংলাদেশের সবচেয়ে বড়। মানুষ এত পরিমাণ ভ্যালুটপ কেস কেনে শুধুমাত্র বাজেট এবং ফিচার, এই দুইটার কম্বিনেশনটা বেস্ট পাওয়ার জন্য। আনবিলিভেবল। তো আজকে আমাদের সাথে আছে ভ্যালুটপের সদস্যদের মধ্যে একজন, সোহেল ভাই। সোহেল ভাইয়ের কাছে আমরা গল্পটা শুনবো যে কিভাবে ওনারা বাংলাদেশে এরকম একটা ব্র্যান্ড বানাইলেন যেটা দেখলে পরে অনেকে টাসি খেয়ে যাবে এটা আসলে বাংলাদেশের কিনা। ধন্যবাদ। অনেকে ভাইয়া কিছু গল্প বলেন। আসলে আমি ভ্যালুটপের বলার আগে আমার কোম্পানির পরিচয়টা একটু দেই। আমাদের কোম্পানির নাম কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড। এটা আমরা স্টার্ট করি 1999-এ অক্টোবরে। পিসি নিয়ে আমাদের বিজনেস ছিল। তারপরে 2004-এর দিকে আমরা প্রথম আসলে একটা ব্র্যান্ড স্টাবলিশ করবো, নিজেদের ব্র্যান্ড। হ্যাঁ, যদিও এখন আমাদের প্রায় 14-15টা ব্র্যান্ড আছে যেগুলো আমরা ডিস্ট্রিবিউট করি। তখন গিয়ে আমি এবং আমার ভাই মনিরুল ইসলাম, তিনি বর্তমানে বিসিএস সেক্রেটারি, আমরা নিজেদের একটা ব্র্যান্ড করবো এইভাবে চিন্তা করে শুরু করি। 2004-এ আমরা প্রথম আসলে শুরু করি ভ্যালুটপ ব্র্যান্ডটা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। পাওয়ার সাপ্লাই নেক্সট ইয়ারেই 2005-এ আমরা পিসি কেসটা স্টার্ট করি। পাওয়ার সাপ্লাই নিয়ে আসলে ছোট্ট একটু বলি যে পাওয়ার সাপ্লাই আসলে খুবই একটা চ্যালেঞ্জিং ছিল এই জায়গায়। হ্যাঁ, আমি বলতে চাইছি ওটা ক্যাচালের প্রোডাক্ট দিয়ে শুরু না না, করছে। হ্যাঁ, রাইট। Power supply। চ্যালেঞ্জিংটা ছিল আসলে আমরা দেখতাম যে পাওয়ার সাপ্লাইয়ের গায়ে 500 ওয়াট লেখা থাকতো। আমরাও প্রথমে কিন্তু এইভাবে আনছি, তখন তো আসলে এতটা কি আমরা স্পেসিফিকেশনে খুব মনোযোগ দিয়েছিলাম যে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই। পরবর্তীতে আমরা ডিসাইড করছি যে না, আমরা একটা শিপমেন্টই মনে করছিলাম যে এটা আসলে যেটা ট্রু সেটাই থাকতে হবে। এটা নিয়ে মার্কেটের সাথে আমাদের সেলস পারসন ওরা মানে খুবই না, এটাতে 500 ওয়াট লিখেই থাকতে হবে। তারপরে আমরা না ডিসাইড করছি যেটা সত্যি আমরা সেটাই করে আনবো। আসলে মানে বলতে গেলে এটাই আমাদের স্ট্রেংথ যদি আমি বলি। এই জায়গায় ভ্যালুটপ আগায় হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমাদের একটা বড় স্ট্রেংথ। তারপর আমরা 200 ওয়াট লিখে আনছি সাহস করে, মানুষ এটা অ্যাকসেপ্ট করছে। এখন তো আপনি দেখতেছেন যারা আসলে রেগুলার পাওয়ার সাপ্লাই করে তারা কিন্তু জেনুইনটাই লিখে আনে। তারপরে আমরা তো কেসে মনোযোগ দেই। আপনাদের মানে ভ্যালুটপের সব প্রোডাক্ট লাইনআপের মধ্যে মোস্ট সেলিং কোনটা? কেস কেস কি পরিমাণ কেস সেল করেন? একটা আনুমানিক নাম্বার দেন, এক্সাক্ট নাম্বার চাচ্ছি। এটা টার্গেট থাকে 10,000, এটা আমি বলি 10,000 জি পার মান্থ। পার মান্থ, এটা আমাদের টার্গেট থাকে। এখন মানে সবসময় হয় না বা চেষ্টা, মানে আমাদের টার্গেটটা থাকে এটাই যে 10,000 কেসই আমাদের বিক্রি করতে হবে। তার মানে বছরে 1,20,000 কেস। এখন আনবিলিভেবল একটা নাম্বার। না, এটাতে আসলে আমরা অনেক শ্রম দিই। আসলে ভ্যালুটপটা আমাদের একটা ইমোশনের জায়গা। আপনি হয়তোবা দেখবেন একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে আমাদের অনেক সময় লেগে যায়। মানে আমরা একদম মানে প্রপারলি নিজেরা স্যাটিসফাই না হয়ে এই জিনিসটা আমরা আসলে ইন্ট্রোডিউস করি না। যেমন আমাদের একটা বড় ছিল গেমিং কেসিং এর, আমাদের একটা লেকিংস ছিল, আমরা লেট করছি বিভিন্ন কারণে। একটা জিনিস এস্টাবলিশ মানে দাঁড় করাইতে গেলে এটার স্পেসিফিকেশন, আমরা কেসিং এর খুব ছোট ছোট পার্টস গুলো নিয়ে আমরা ছোট ছোট পার্ট গুলো নিয়ে কাজ করি। আল্লাহর রহমতে আপনারা তো দেখতেছেন। হ্যাঁ, যেমন এখন আপনার একটা কেসে আমি দেখছিলাম যে আপনার 2,400 টাকার টাইপ সি পোর্ট দিছে, এবং এটা- এই কেস আমি অনেক ফ্যাক্টরিতে দেখছি টাইপ সি পোর্ট দিয়ে আসে না। না, এটা আসলে এটাও বলে রাখি, ওই টাইপ সি কিন্তু হচ্ছে ইউএসবি 3 টাইপ সি। হ্যাঁ, ইউএসবি এটা আমরা ডিক্লেয়ার দিয়ে দিই। অনেকে ভাবে যে স্টিল দ্যাটস আ টাইপ। রাইট অফ কোর্স। 2,400 টাকার আর কয়টা ডিভাইস আপনি পাবেন পিসিতে যেটার মধ্যে একটা টাইপ সি পোর্ট আছে? তো এই স্মল ডিটেইল গুলো আমি দেখছি আপনার অনেক প্রোডাক্ট খেয়াল করেন। কেসিং ও পাওয়ার সাপ্লাই দুইটার ক্ষেত্রে আমরা ওইএম বলেন ওডিএম বলেন দুইভাবেই আমরা কাজ করি। মানে কিছু আমাদের নিজস্ব ডেভেলপ করা মোল্ডও আছে, তার মধ্যে এটা একটা, যদিও এটা অনেক কপি হয়ে গেছে এখন, বাট এটা আমাদের একদম নিজস্ব। প্রথম মোল্ডটা আপনাদের নিজেদের করা? মানে মোল্ডিং সব ইনভেস্টমেন্ট আমাদের। এখন বেশ কয়েকটা মডেলই আছে আমাদের। তারপর 2009-এ আমরা সিসিটিভি ক্যামেরা শুরু করি ভ্যালুটপ নামে। আচ্ছা, এটা ডিফারেন্ট সেগমেন্ট, আপনি জানেন তখন আসলে এই জিনিসটা
মানে আমরা খুব ইজি ভাবে জিনিসটাকে নিয়ে আসি। সিসিটিভি বললে মানুষের যেমন একটা কিভাবে কানেক্ট করবে, কিভাবে কি করবে, এই জিনিসটাকে খুব সহজ করে আমরা নিয়ে আসি। যদিও সিসিটিভিটা আমরা পরে বন্ধ করে দিই। বন্ধ করার একটা রিজন হচ্ছে আসলে এটা টেকনোলজি, অন্যান্য আদার্স যে চাইনিজ ব্র্যান্ড গুলো আছে, হিটভিশন বা দাহুয়া, আর ভেরি স্ট্রং। হ্যাঁ, এই জায়গাটাতে একটু আসলে বেশি strong। অনেকই স্ট্রং। তবে আমরা একটা ভালো মার্কেট তৈরি করছিলাম তখন 2009, 10, 11 এই টাইমটা। তারপরে আর ওই কেসের পাশাপাশি আমাদের কিবোর্ড মাউস ছিল। এর ভিতরে আর নতুন করে আসলে কোনো কিছু আমরা আর ইন্ট্রোডিউস করি নাই, তবে চিন্তা করতেছিলাম যে কি করা যায়। তারপরে আমাদের আরেকটা ক্লিক প্রোডাক্ট আমি বলবো, যেটা 21-এর দিকে নেই, আমরা বাজারে ভ্যালুটপের মনিটর নিয়ে আসি, 22 ইঞ্চি দিয়ে শুরু করি। এটা আমি আসলে অনেক চিন্তা করতেছিলাম যে ওই সময়টাতে মনিটর সেগমেন্টটা ছিল আপনার, এটা হয় রিফারবিশ বা এমন কোনো একটা, অথবা এইচপি, ডেল যে ব্র্যান্ড গুলো আছে ওই বড় ব্র্যান্ডের হাতে। মাঝামাঝি কিছু ছিল। তা আমার মনে হয় আমরাই প্রথম যে এই জায়গাটাতে একটা নিউ, মানে অলমোস্ট সেম থিং, জাস্ট ব্র্যান্ডটা আলাদা আর কি। ওইভাবে করে আমরা 21-এ মেবি সিমিলার কম্পোনেন্ট, সিমিলার কোয়ালিটি। রাইট আমরা শুরু করি এবং ব্যাপক সাড়া পাই, মানে আনবিলিভেবল মনিটরে। এরপর তো আপনি দেখছেন অনেক ব্র্যান্ডই চলে আসছে, ইভেন এখন হিগভিশন, দাহুয়া, ওরাও অনেক ভালো করতেছে। ওরাও হ্যাঁ, মানে খুব কম্পিটিটিভ প্রাইসে প্রোডাক্ট। তা আমাদের স্টিল নাও মনিটর ইজ ভেরি রানিং প্রোডাক্ট। 2024-এ আমরা আরেকটা নতুন জিনিস জানি, এটার পিছনে অবশ্য অনেক শ্রম আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের অল ইন ওয়ান পিসি। দেখতেছেন এই মুহূর্তে মনে হয় প্রায় 6টা মডেল আছে আমাদের। এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জের বিষয় যে এটা একটা ফুল পিসি। রাইট আপনি একটা অল ইন ওয়ান পিসি ইন্ট্রোডিউস করবেন, এবং এটা অনেক খাটাখাটনির বিষয়। এখানে পড়াশোনা কম্পোনেন্ট অ্যাড হয়ে একটা মানে টোটাল জিনিস হচ্ছে। ওটা আল্লাহর রহমতে চলতেছে, একদম যে খুব ভালো তা না, বাট খারাপও না। আর ইদানিং তো র্যাম, এসএসডির জন্য আসলে খুবই টাফ সময় যাচ্ছে আনার বিষয়টা। এই সময়টায় অল ইন ওয়ান পিসি গুলা পপুলার হওয়ার। হ্যাঁ, তারপরে আপনার 2000 লাস্ট আমাদের যেটা 2025-এ আমরা লিকুইড কুলার শুরু করি। আমরা একটা মডেলই করতেছি। আর 2025-26 জানুয়ারিতে আমরা সিপিইউ কুলার স্টার্ট করি। একটা মডেল আসছে আমাদের এই মুহূর্তে, আরো 4টা মডেল আসবে। চাইনিজ, নিউ ইয়ার সব মিলে এখানে একটু গ্যাপ হয়ে গেছে। আমাদের 5টা মডেলের সিপিইউ কুলার থাকবে। এই হচ্ছে আমাদের ওভারঅল প্রোডাক্ট। মানে লাইন আপ কয়টা? লাইন আপ যদি ধরেন মনিটর, পাওয়ার সাপ্লাই, কেস, কুলার, অল ইন ওয়ান পিসি। 5টা। কিবোর্ড মাউস এখন আর কন্টিনিউ না, সরি, কিবোর্ড মাউস আছে 6টা করতেছি আমরা কিবোর্ড মাউস, এবং আমাদের কিবোর্ড Headphones? মাউস গুলো খুবই ভালো কোয়ালিটি। হেডফোন না, তাহলে 6টা আছে, এবং 6টার মধ্যে মাল্টিপল স্কিউ আছে। রাইট প্রথম দিকে আপনারা তো মনে হয় একটা স্কিউ দিয়ে একটা লাইন আপ দিয়েই শুরু করতেন। তখন তো বাজারে মনে হয় আরো কিছু বাংলাদেশি ব্র্যান্ড ছিল সিমিলার টাইপের। তখন তো আসলে টোটাল এখনকার মতো কিছুই ছিল না, তখনকার সিনারিও টোটালি ডিফারেন্ট। তখন 200 ওয়াটের উপরে মানুষ পাওয়ার সাপ্লাই কিন্তু না। আর যদি এখন আমাদের কিন্তু 700 ওয়াট পর্যন্ত রেঞ্জটা আছে, যদি আমাদের সার্টিফিকেশন নাই, বাট উই আর কনফিডেন্ট আমাদের পাওয়ার সাপ্লাই নিয়ে। আমি কনফিডেন্ট ফেক সার্টিফিকেশন দিচ্ছেন না, ওইটা হবে না আমাদের দ্বারা। ভ্যালুটপের স্ট্রেংথই এটা, আপনি এটা বলতে পারেন। ফেক কোনো ক্লেম করা না, এবং এটা খুব ইমোশনের জায়গা। এই জায়গাটাতে আমরা আসলে কোনো ছাড় দিতে রাজি নেই, ব্যবসা কম হোক। হ্যাঁ, আমি দেখছি একটা জিনিস যে ভাই, আপনাদের কেসের ক্ষেত্রে এখনো 3000 টাকার নিচে, 2500 টাকার নিচে, 4000 টাকার নিচে আপনাদের অলওয়েজ প্রোডাক্ট থাকে। ঠিক। এবং অনেক প্রোডাক্ট এত পপুলার হয়, চাইলে আপনারা একটু প্রাইস বাড়াইতে পারেন। এই প্র্যাকটিসটা আমি দেখি না। এটা আমরা এটা মনে হয় কি বিজনেস লজিকটা আপনাদের একটু ডিফারেন্ট কম্পেয়ার টু মেনি আদার্স। লজিকটা আমরা একটু কোয়ান্টিটিতে থাকতে চাই, যেহেতু আপনারা বলছি যে আমাদের একটা টার্গেট থাকে 10,000 কেস আমাদেরকে বিক্রি করতে হবে। মার্জিন কম, মার্জিন, বা আপনি তো জানেন একটা প্রোডাকশন বলেন সবকিছুতে, আপনিও যখন আপনি একটা কেস যখন 500 পিস আনবেন, আর একটা কেস যখন 2 কন্টেনার একসাথে একটা মডেল আনবেন, এখানে আপনি একটু বেনিফিট পাবেন। এবং ওই বেনিফিটটাই কাস্টমারের কাছে আমার এমনও কেস আছে যেটা আমরা 2, 3, 4 কন্টেনার একটা মডেলই আনি। ওইসব জায়গাগুলোতে আমাদের কিছুটা হয়তো বা কোয়ালিটি ইমপ্রুভ করার সুযোগ হয়। কোয়ালিটির পাশাপাশি মানে প্রাইসটাও এখানে কিছুটা ম্যাচ করানো যাবে। আপনাদের ওয়্যারহাউস আমার জানার মতে সবচেয়ে বড়। আমি জানি না, এদের ভাই ক্লেম করছে। একই সাথে আপনারা সর্বোচ্চ কতগুলো কেস রাখছেন? একই সাথে আচ্ছা, এই জায়গাটাতে একটা সাপ্লাই চেইনের ইস্যু থাকে। এজন্যই বললাম যে এরকম কোনো মোমেন্ট এটা হয়েছে কিনা যে একদম ফুল ক্যাপাসিটি আর রাখার জায়গা নাই। না, এটা হয়, এরকম হয় না যে তা না। এখানে একটা সাপ্লাই চেইনটা আমরা খুব স্ট্রংলি মেইনটেইন করি এই জায়গাতে। এইটার কারণে আসলে হয়তোবা আমাদের যে অনেক বেশি ক্যারি করতে হয় তা না। এটা সামটাইমস আপনার মানে 20 থেকে 40-50 হাজারও হয়ে যায়। আপনি যদি 10,000-এর টার্গেট করেন, আপনাকে তো ঘরের বর্তমান মার্কেট অনুযায়ী 25-30 হাজার কেস রাখতেই হবে। আবার সব মডেল যে খুব রানিং তাও তো না, মাঝে মধ্যে কিছু মডেল স্লো হয়ে যায়, যেটা বিক্রি করতে অনেক সময় লাগে। ভাই হালের ক্রেজ ভ্যালুটপ নুবিয়া কত ইউনিট সেল করছেন টোটাল? এটা আইডিয়া দেন, আনুমানিক আইডিয়া। আমার মনে হয় 35-40 এমন হবে হয়তো, 35-40 মেবি। হ্যাঁ,
হাজার 2-3টা মডেল আছে ওই হ্যাঁ, কয়েকটা ভ্যারিয়েন্ট আছে মিলে 1000 35-40 হাজার। আমার মনে হয় যে আপনাদের প্রাইসিং মার্কেটে পিসির পেনিট্রেশনে একটা বড় ভূমিকা রাখে। যে টোটাল পপুলেশনে আমরা পেনিট্রেশন রেটটা দেখি 10% এর নিচে, আমার মনে হয় কেসের ক্ষেত্রে আপনাদের পেনিট্রেশন রেটটা অনেক হাই। এরপরে আপনারা দেখলাম যে বড় বড় মনিটর বানানো শুরু করলেন। আপনাদের monitor, প্রথম right. বড় মনিটরটা আমি রিভিউ করছিলাম, আমার হ্যাঁ। মনে আছে। তো যখন এত হাই এন্ড একটা প্রোডাক্টে আপনারা গেলেন, 49 ইঞ্চ পর্যন্ত আছে। হ্যাঁ আপনার ইনভেস্টমেন্টও তো অনেক, রিস্কও তো অনেক, ইভেন আমাদের পেছনে একটা আছে। রাইট রাইট, এগুলাতে আসলে ইনভেস্টমেন্ট অনেক বেশি। সবকিছুতে আসলে ইনভেস্টমেন্ট দিয়ে হয় না, আপনাকে অনেক সময় অনেক কিছু রাখতে হয়, করতে হয়, আপনার সাহস করে করতে হয়। রাইট, আপনার সাহস করে করতে হয়। প্রোডাক্ট স্ট্রেংথের একটা ব্যাপার আছে, যেন আমরাও পারি। হ্যাঁ এটা বড়। যেমন আমি ভ্যালুটপরে আমাদের ব্র্যান্ড হিসেবে বলবো, আমাদের বাংলাদেশের একটা ব্র্যান্ড, আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড। আশা করি এই ইমোশনটা আমাদের যতটুকু আছে আপনাদেরও আছে, আমার কাছে মনে হয়। আছে আছে বা আমরা- আমাদের কাস্টমার লেভেলেও আমরা কাস্টমার ভালো অ্যাকসেপ্টেন্স পাই, মানে ওরা ভ্যালুটপ বললে এখানে আর অত কিছু চিন্তা করে না। দ্বিতীয়বার বলতে হয় না। এটার আরেকটাও কারণ, আমরা আসলে কোয়ালিটি একদমই কম্প্রোমাইজ করি না। বাংলাদেশে আমাদের প্রোডাকশন লাইন বা অ্যাসেম্বলি লাইন এইটা করার পরিকল্পনা কখনো করছেন কিনা? এটা হ্যাঁ কয়েকবারই করা হয়েছে। আসলে বাংলাদেশের মার্কেট অনুযায়ী আমি করলে আসলে এই জিনিসটা কি, এখানে খুব বেশি ট্রেন্ডটা চেঞ্জ হয়, খুব কাস্টমারের হ্যাঁ মানে টেস্ট খুব চেঞ্জ হয়। এখন একটা মোল্ডের পরে এটার পিছনে আপনার কি পরিমাণ করে এর একটা কস্ট উঠানোর একটা বিষয় থাকে। আর যেহেতু বাংলাদেশ থেকে যদি আপনি শুধু বাংলাদেশে সেল করেন, এটা ভেরি টাফ। আপনি যদি দেশের বাইরে এক্সপোর্ট করার কোনো অপশন তৈরি হয়, তাহলে এটা করাটা পসিবল। তবে আমরা মানে ওদের বাইরের সাথে কয়েকবারই এখনো করতেছি, চেষ্টা করতেছি যে মানে কম্বাইনলি করা যায় কিনা। কম্বাইনলি করলে আমরা এক্সপোর্টটা যেন এখান থেকে হয় আর কি। নেক্সট 5 ইয়ার্সে কোথায় দেখতে চান? এখনো চিন্তা করি নেই, ইমোশনের বিষয় তো, ইমোশন নিয়ে ভাবতে হবে, এখনো চিন্তা করি নেই। কেমন লাগে এমনিতে একটা নিজের ব্র্যান্ড? না অবশ্যই ভালো লাগে, এবং মানে আমাদের অফিসে সবারও ভালো লাগে এই জায়গাটাতে কাজ করতে, এই নামটাতে কাজ করতে। অনেক সময় চিন্তা করি যে এটা কি একটা নাম, ভ্যালুটপ, বাট এটা এখন নাও ইট মেক সেন্স। ভ্যালু টপ। এবং আপনার একটা ডায়লগ ছিল গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন, এটা আর বললাম না, এটা তো হেভি পপুলার দেখলাম, মানে সবাই এটা মনে হয় আরো অনেকেই ইউজ করে এখন। হ্যাঁ এখন এখন সবাই ব্যবহার করে। আপনারা যে স্ট্যান্ডার্ড ব্র্যান্ডিং হয় আর কি। হ্যাঁ সবাই এটা ইউজ করে। খুব ইন্সপায়ারিং একটা গল্প শুনলাম, বাংলাদেশ থেকে একটা ব্র্যান্ড কিভাবে বাংলাদেশের মার্কেটে একটা বড় জায়গায় পৌঁছাইলো। ওয়ার্ল্ডের সব বিশাল বিশাল ব্র্যান্ড আছে ভাই, এসুস আছে, এমএসআই আছে, গিগাবাইট আছে, এগুলা এদের এসকিউ হিউজ। এর বাইরে কুলার মাস্টার আছে, ফ্যানটেক্স আছে, এনজেডএক্সটি আছে, যারা শুধু কেসি ফোকাস। তো এদের সবার থেকে ভ্যালুটপ বাংলাদেশে আই থিঙ্ক 100 গুণ 200 গুণ বেশি পরিমাণ কোয়ান্টিটি অথবা তারও বেশি সেল করতেছে। তো মেবি ইটস হাই টাইম ভাই দেশের বাইরে দোয়া রাখবেন আপনারা। এবং ওই যে ইমোশন, বারবার এটা বলতে হয়, এই জায়গাটা দিয়ে আমরা অনেক দূর আগায় আছি আমার কাছে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ সোহেল ভাই সময় দেওয়ার জন্য। না, আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং পিসি বিল্ডার্স এর মাধ্যমে যারা দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ভ্যালুটপের গল্প শুনলাম, এরকম চেষ্টা করবো আমরা আরো অনেক গল্প শোনার, আরো অনেক ইন্সপায়ারিং স্টোরিজ শোনার। দেখা হবে এরকম নতুন কোনো উদ্যোগ নিয়ে যেগুলো রেডি টু গো টু দ্য ওয়ার্ল্ড ফ্রম বাংলাদেশ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।